এটা একটু কাকতালীয় ব্যাপার। ২৮শে ফেব্রুয়ারি এটা তো ওনার জন্মদিন। তো সেই উপলক্ষেই ওনার এই দিনটাকে মাথায় রেখেই বাণীচক্রে শিশু উৎসব উদযাপন। তো সব বছর ২৮শে ফেব্রুয়ারি আমরা করতে পারি না, কারণ হলে পাওয়ার একটা সমস্যা। এবারেও তাই হয়েছে। ২৪ তারিখ আগাম হয়ে গেল। ২৮ তারিখ আমরা ওটা সেলিব্রেট করবো আমাদের বিভিন্ন ব্রাঞ্চে ওনার গলায় পুষ্পস্তবক দিয়ে। তো এইভাবে চলছে। সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, যে কবে শিশু উৎসবটা হবে। এত প্রোগ্রাম হয়। নেক্সট প্রোগ্রাম আমাদের আছে বসন্ত উৎসব, তারপরে আছে ওয়ার্ল্ডান্স ডে, তারপরে আছে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, পরপর চলবে। তো এই প্রোগ্রামের একটা আলাদা মজা আছে। একেবারে ছোট শিশুদের নিয়ে অনুষ্ঠান, গান, নাচ, আবৃত্তি, তবলা। আর এবারের বিশেষ আকর্ষণ ম্যাজিক শো। ম্যাজিক শোর সম্পর্কে একটু দুটো কথা বলে দিই। এটা আমাদের কৌশিক স্যার এবং সম্পিতা ম্যাডামের উদ্যোগেই স্পেশালি ব্যাপারটা হয়েছে। আমিও পরে রাজি হয়ে গেছিলাম যে ম্যাজিকটা হোক। তো ভালোই হয়েছে, সবাই খুব ভালো এনজয় করেছে। এইভাবেই চলছে আর কি বাণীচক্র। হ্যাঁ, বাণীচক্রে তো আমি বহু বছর এখানে শিক্ষকতা করি। তো এরকম আমি কোথাও পাইনি যে এরকম সমস্ত রকম প্রোগ্রাম এবং এই বসন্তের প্রাক্কালে যে অনুষ্ঠানটা হলো, একটা বাচ্চাদের নিয়ে অনুষ্ঠানে আমরা সত্যিই ভীষণ আনন্দ উপভোগ করি, কারণ বাচ্চাদের নিয়েই এই সব অনুষ্ঠানটা আমাদের তৈরি হয়। তো এখানে অনুষ্ঠান তো চলতেই থাকে, সারা বছরই অনুষ্ঠান থাকে, এই আর কি। ঠিক আছে। শিশু মানে নবীন, নবীন শিশু একদম। আমাদের চেষ্টা থাকে সব সময় যে ছোট ছোট বাচ্চাদেরকে শিল্পের প্রতি উৎসাহিত করা, যাতে তারা ভবিষ্যৎ শিল্পী তৈরি করাই তো বাণীচক্রের প্রধান লক্ষ্য। এই ছোট ছোট শিশুদের মধ্যেই আমরা বীজ বপন করছি শিল্পের। ভবিষ্যতে এরা আরো বড় শিল্পী হবে, এটাই আমাদের লক্ষ্য। আর ৩ থেকে ৬ এই হচ্ছে আমাদের শিশু বিভাগ। ১৯৭৩ সালে আমাদের শিশু বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। তখন ছিলেন প্রদীপ ঘোষ, শক্তি নাগ, অজিত গুপ্ত, এদের তত্ত্বাবধানে শিশু বিভাগটা শুরু হয়েছিল। ছোট ছোট বাচ্চাদের মধ্যে থেকে তাদের কার কোন দিকে প্রতিভা আছে সে প্রতিভাটাকে তুলে ধরা এবং তাদেরকে বোঝানো, আমাদের বেছে নেওয়া যে কোন শিশুটার কোন দিকে ন্যাক আছে। এই ন্যাকটাকে বার করার জন্যই আমাদের এটা তৈরি হয়েছিল। তারপরে ২০০১ সম্ভবত, মানে একদম অ্যাকুরেট সালটা আমার মনে নেই, সম্ভবত ২০০১ থেকে আমরা শিশু উৎসব পালন করছি। আমাদের প্রতিষ্ঠাত্রী স্বর্গীয় রেণুবালা দাসের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা শিশু দিবস করে চলেছি। প্রায় ২৬ বছর হতে চলল ২০০১ থেকে। আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক বাণীচক্রের, এটাই আমাদের একমাত্র কাম্য। বাণীচক্রের প্রতিষ্ঠাত্রীর জন্মদিন উপলক্ষে আমরা ২৮ তারিখে শিশু উৎসব করে থাকি। আজ থেকে করছি না, প্রায় ২০০১-২ সাল থেকে আমরা চালিয়ে যাচ্ছি এবং তাতে ৩০০-৩৫০ বাচ্চারা, শিশুরা, আমাদের একটা চিলড্রেন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের থেকে বিশেষ করে তাদেরকে চান্স দেওয়া হয়, তাদেরকে এন্টারটেন, তাদের শিক্ষা, তাদের কালচার তৈরি হতে হতে যারা বড় হয়ে যাতে আবার জেনারেল ক্লাসগুলোতে আসতে পারে, সে কারণে আমরা শিশু উৎসব করি। আর শিশু উৎসব তো কার না ভাল লাগবে, বাচ্চাদের নাচ গান এ সমস্ত দেখতে। আর আমরা এর আগেও করেছি আমরা একবার। এবারে আমরা বাচ্চাদের আরও ভালো লাগার জন্যে, আরও বাণীচক্রমুখীন এবং সংস্কৃতির চর্চা যাতে থাকে, বাড়ে, সে কারণে আমরা ম্যাজিক দেখানোর ব্যবস্থা করেছি। তো ম্যাজিক এসছিলেন, রোশনি দিয়ে এসছিলেন ম্যাজিশিয়ান। তো ম্যাজিকটাও তো এখন অপ্রচলিত হয়ে যাচ্ছে। আগে স্কুলে স্কুলে ম্যাজিক হতো। বাণীচক্রের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান যদি ম্যাজিকের সমাদর না করে তা কে করবে? তো আমরা মেনলি বাচ্চাদের ভালো লাগার জন্য ম্যাজিকের ব্যবস্থা করেছিলাম। এই শিশু উৎসব আমরা প্রত্যেক বছর একটা দিনে করি। এবছর একটা দিন আমরা 2টো দিন এগিয়ে নিয়ে এসেছি আমাদের নিজেদের কিছু সুবিধের জন্যে। কিন্তু আমাদের স্মরণে বরণে কিন্তু সেই প্রতিষ্ঠাত্রী আর আমাদের সমস্ত স্টাফ, কর্মী, টিচার, তারপরে দেখলেন যারা ইনস্ট্রুমেন্টালিস্ট ছিল, বাজনা বাজিয়েছে, গানে নাচে সহযোগিতা করেছে, লাইট থেকে আরম্ভ করে মেকআপ, সব তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ জানাই।